টেস্টি কুকিং অয়েল রান্নাবান্না। নিবেদক ইমামি গ্রুপ অফ কোম্পানিজ। নমস্কার বন্ধুরা, নতুন কিছু শিখবো বলে আরো একবার হাজির হয়ে গেছি অন ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল রান্না বান্না। আমি আপনাদের বন্ধু শ্বেতা তো হাজির হয়ে গেছি। আর আজকের পর্বে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে আছেন একজন শেফ। আর যখন শেফ আমাদের রান্না শেখাবেন তাহলে তো বুঝতেই পারছেন নতুন কিছু শিখবই, তার সাথে সাথে ভালো ভালো কিছু কুকিং টিপস আমরা নিয়ে নিতে পারি। তাহলে চলুন না আমরা ডেকে নিই ফুড কলামিস্ট এন্ড শেফ রঙ্গন নিয়োগীকে। প্লিজ কাম। হ্যালো। হ্যালো রঙ্গন দা, কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো? খুব ভালো আছো। তবে তুমি বলো, ফুড কলামিস্ট তার মানে তোমাকে কি খাবার দাবার নিয়ে কিছু ভালো বলতে হয় রান্না বান্না নাকি তুমি ক্রিটিক অ্যাজ আ ক্রিটিক অলসো? আমি রেসিপি লিখি, ইনোভেটিভ রেসিপি, আর এট দ্য সেম টাইম কিছু কলাম লিখি ডিফারেন্ট ফুড অ্যাসপেক্ট নিয়ে। আচ্ছা, এগুলো লিখি আর কি। ওকে, তো কেমন এক্সপেরিয়েন্স? মানে তোমার খুব ভালো ভালো ফুড টেস্টিং একটা মানে এটা তো আমার জবের মধ্যে পড়ছে। প্রফেশন না, আমার প্যাশনও। আচ্ছা, তাহলে তুমি বলো আজকে পর্বে তুমি আমাদের জন্য কি বানাচ্ছো? সেটা হচ্ছে রোস্ট লেগ অফ মাটন উইথ রোস্টেড পটেটো। তা রোস্টেড মাটন লেগের জন্য আমাদের কি কি লাগছে? আমাদের লাগছে একটা হোল শোল্ডার, এই লেগ অফ মাটন, পেঁয়াজ বাটা, গ্রেটেড পেঁপে, টমেটো কুচি, আচ্ছা, একটু ময়দা লাগছে, রেড ওয়াইন লাগছে, ওস্টার সস লাগছে। রেড ওয়াইন আর ওস্টার সস? ওস্টার সস কে আমরা নরমালি বাজারে পাওয়া যায়। মাস্টার্ড পাউডার লাগছে, রসুন বাটা লাগছে, ছোট ছোট করে কাটা ক্যারট, ক্যাপসিকাম, বিনস, মাশরুম, ছোট আলু, পেপার পাউডার আর সল্ট, গোলমরিচ আর নুন। আচ্ছা, প্রথমে আমার একটা ছুরি লাগবে। তো ছুরি লাগবে, আমি নিয়ে আসছি। ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের প্রিপেয়ার করা রোস্টেড। এটাকে টেনে নিই সামনে। হ্যাঁ, প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাটনের এখানে জয়েন্ট থেকে একটু কেটে নিতে হবে যাতে শোল্ডার এটা লেগটাকে ফোল্ড করে দেওয়া যায় এরকম ভাবে। আচ্ছা, ওকে। এবার যেটা করতে হবে জায়গায় জায়গায় একটু করে চিড়ে দিতে হবে যাতে ঠিক মতো ম্যারিনেশনের সময়। আচ্ছা, আমাদের আগে আমরা কাটছে না, আমাদের এরকম হোল এরকম লেগ ভাবে কিন্তু আমরা পরিবেশন করব। না, আমরা এটাকে স্লাইস করে দেবো পরে। আচ্ছা, এখন খালি ম্যারিনেশনের জন্য জাস্ট একটু চিড়ে দিচ্ছি যাতে ঠিক মতো এর মধ্যে ইয়েটা ঢোকে। আচ্ছা আচ্ছা, কতক্ষণ আগে ম্যারিনেট করে রাখলে আমাদের? ঘন্টা দুয়েক মিনিমাম করতে হয়। মিনিমাম ঘন্টা দুয়েক ম্যারিনেট করতে হয়। তো আমি এখানে প্রথমে দেবো যেটা, সেটা হচ্ছে পেঁপে। আচ্ছা, আগে পেঁপে দিই। পেঁপেটা দিলে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, মানে সফট হয়ে যায় না? পেঁপে দিলাম। এবার আমি দেবো একটু সল্ট। আচ্ছা, পেঁপে গ্রেটেড দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি একটু নুন, পেপার পাউডার। পেপার পাউডারও দিচ্ছি। আচ্ছা, এটা কি ফ্লেভারের জন্য নাকি? ফ্লেভারের জন্য, প্লাস একটু টেস্টও হয়। আচ্ছা, একটু মাস্টার্ড পাউডার। আচ্ছা, মাস্টার্ড পাউডার দিলাম। এবার গোলমরিচের পর একটু পেঁয়াজ। আমি তোমাকে চামচটা এনে দিচ্ছি। ম্যারিনেট করতে দিয়ে আমাদের 1 ঘন্টা রাখলে ভালোভাবে একেবারে সব মশলাগুলো ঢুকে যাবে, তাই না? হ্যাঁ, এবার আমি দেবো সেটা হচ্ছে ওস্টার সস। ওস্টার সস বলতে কি, মানে অয়েস্টার দিয়ে তৈরি? না, অয়েস্টার দিয়ে না, ওস্টার সস তৈরি হয়, এর মধ্যে তেঁতুল থাকে। আচ্ছা, তারপরে পেঁয়াজ থাকে। আচ্ছা, সব। রেড ওয়াইন। রেড ওয়াইন দিলাম। রেড ওয়াইন দিলে আমাদের মানে যে কোনো রেড মিটে, কন্টিনেন্টাল আইটেমে রেড ওয়াইন ইউজ করা হয়, আর হোয়াইট মিট হলে হোয়াইট ওয়াইন ইউজ করা হয়। এভাবে এটাকে আমরা ভালো করে আচ্ছা ম্যারিনেট করে রাখলাম। এটা ম্যারিনেশন হোক, ততক্ষণে আমরা একটু তেল গরম করে নিই। ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য ফ্রাইং প্যান নিয়ে আসছি। আর তোমার কি অয়েল লাগবে গো? আমার হোয়াইট অয়েল লাগবে। হোয়াইট অয়েল লাগবে, ঠিক আছে, আমি তোমার জন্য হোয়াইট অয়েল নিয়ে আসছি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল স্টেজ ইউরোপিয়ান রিফাইনিং টেকনোলজি দ্বারা তৈরি ভারতের প্রথম রান্নার তেল।
এই তেল স্বচ্ছ, হালকা এবং সহজেই হজম হয়, কোলেস্টেরল, হার্টের অসুখ, স্ফূর্তির অভাব ইত্যাদি থেকে সুরক্ষিত থাকতে সাহায্য করে। নাকি ফ্লেমটাকে অন করো? ফ্লেমটাকে অন করবো। কতটা অয়েল দেবো তুমি বলো? এটাকে অয়েল একটু বেশি লাগবে, কেন আমাদের ডিপ ফ্রাই করতে হবে। আচ্ছা, তাহলে তুমি বলবে আমাকে, আমি দিচ্ছি। দিয়ে যাওয়ার পুরোটাই লেগে যাবে প্রায়। তাহলে পুরোটাই দিয়ে দিলাম। আরো লাগবে? না, ব্যাস এতে হয়ে যাবে। ঠিক আছে। তেলটা গরম হোক। হুম। একটা স্লাইসার লাগবে বা খুন্তি লাগবে। ঠিকটা দেখি মানে বোঝা যাবে চাকি। তো তুমি এমনি মানে বিভিন্ন শোজও করো? হ্যাঁ, আমি কুকারি শো করি, আর workshop ও তো নাও, হ্যাঁ। প্লাস ওয়ার্কশপ করি। আচ্ছা। প্লাস একটা ওয়েবসাইটে আমি প্রায় আমার 80টা বাঙালি রান্না বাপরে! ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিও আপলোড করা হয়েছে? আচ্ছা আচ্ছা। তো তুমি ওয়ার্কশপে বেসিক্যালি মানে কি ধরনের মানে তুমি রেসপন্স পাও? মানে সবাই রেস্টুরেন্টের মতো রান্না শিখতে চায় নাকি বাড়িতে আমরা ইনোভেটিভ চাই? ইনোভেটিভ চাই, হ্যাঁ। যেটা কিন্তু আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য। আমরা কিন্তু এক্সপেরিমেন্টাল রান্না অনেক দেখাই আমাদের এই তেলটা show-তে। অনেকটা গরম হয়ে এসছে। আচ্ছা এবার আমরা ল্যাম্পটাকে আস্তে করে আচ্ছা, এটা ডিরেক্টলি আমরা এভাবেই মানে ফ্রাই করব? এইভাবে ডিপ ফ্রাই করবো। ওকে। না, একটু গরম হবে। আরো একটু গরম হবে এখন, মানে বেশি মাত্রায় আমরা তেলটা নিয়েছি তো তেলটা মনে হয় মোটামুটি গরম। আমার মনে হয় আমি আলুটাকে আগে ভেজে দিতে পারি। খুব ভালো, তার কারণ হচ্ছে তখন marinate হচ্ছে, অল্প হ্যাঁ। অল্প হিটে হয়ে যাবে। আলুটা একটু কম আঁচেই ছাড়লাম যাতে সেদ্ধ হয়ে যাবে ভেতরটা। আচ্ছা আচ্ছা। যতক্ষণ আমাদের ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু আলুটাকে ভালোভাবে ফ্রাই করতে পারি। হ্যাঁ, আলুটাকে একটু কম হিটে করলে ভালো হয়, তাহলে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। আর যদি তেলটা absorb হাই করে হিটে নেয়, করি, হ্যাঁ। তাহলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা হয় না। কাঁচা থেকে যাবে। তো তোমার কি ছোট মানে প্রথম থেকে এরকম একটা মানে কুকিং নিয়ে কিছু করার ইচ্ছে ছিল? না, অ্যাকচুয়ালি আমি আমার একটু মানে প্যাশন ছিল ছোটবেলা হ্যাঁ। থেকেই। তারপরে আমি হায়ার সেকেন্ডারি পরে আইএসএম তারাতলায় ভর্তি হয়ে যাই। আচ্ছা। তো আইএসএম তারাতলায় যখন স্টুডেন্ট থাকি তখনই আমি একটা আউটডোর কেটারিং ইউনিট খুলি। তারপরে আচ্ছা। আমি জার্মানিতে চলে যাই স্পেশালাইজ করতে আচ্ছা কন্টিনেন্টাল কুকারির উপরে। আচ্ছা। তারপরে ফিরে এসে আমার নিজের বিজনেস আমি চালু করি আচ্ছা আচ্ছা। আমি তো পুরো কমপ্লিটলি লাইক ফুল টাইমার এন ইট। ফুল টাইম। আমাদের আলুটা তো দেখছি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। প্লেট দাও যাতে আমি এটা বের করে নেবো আলুটা। ওটা থেকে দিতে পারবো যেখান থেকে আমরা আলু? হ্যাঁ, এতে নেওয়া যেতে পারে। এই তুলে নিচ্ছি। একেবারে ভালো ক্রিস্পি দেখতে পাচ্ছি, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। একদম ব্রাউন হয়ে গেছে। একেবারে গোল্ডেন ব্রাউন। এবার এবার কি আমরা ওই মাটনটাকে- ম্যারিনেটেড মাটনটাকে দিয়ে দেবো? ঘুরিয়ে এটা মনে হয় খুব দিতে হবে। সময় নিয়ে আমাদের ভালো করে এটাকে হ্যাঁ। ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে ফ্রাই করতে হবে। একটা কাজ করছি বন্ধুরা, যতক্ষণ আমাদের এই মাটনটা ভালোভাবে ফ্রাইড হচ্ছে, আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার ফিরে আসছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল রান্না বান্নায়। ব্রেকের পর ফিরে এলাম আরো একবার মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল রান্না বান্নাতে, যেখানে আমরা রঙ্গনদার কাছ থেকে শিখছি রোস্টেড ল্যাম্ব বা মাটন। আমাদের মাটন লেগ তো মনে হয় হয়ে ব্রাউন হয়ে গেছে। গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ছুরি ঢুকে যাচ্ছে ইজিলি। হ্যাঁ হ্যাঁ। তো এবার আমরা এটাকে রিমুভ করবো ফায়ার থেকে। আচ্ছা ওকে। Flame প্লেট টাকে নিয়ে off আসি করে দিই। তোমার জন্য, তাই? এই প্লেটে রাখলেই চলবে। আচ্ছা আচ্ছা এইবার যেটা করবো, আমরা একটা প্রেসার কুকার নিয়ে নেবো। ওকে। প্রেসার কুকার আমি তোমার জন্য নিয়ে আসছি। আমরা প্রেসার কুকারে কি করবো গো? প্রেসার কুকারে মাটনটাকে বয়ল করবো। মাটনটাকে তার মানে আমাদের ছোট ছোট পিস করতে হবে তো? না, পিস করতে হবে না, এই অবস্থায়। এই অবস্থাতেই বয়েল করবো? হ্যাঁ, একটু কেটে দেবো যাতে ওর মধ্যে ঢুকে যায়। আচ্ছা হ্যাঁ ওকে। আমরা আগে ছোট ছোট পিস করতে হবে আমাদের? না, পিস করতে হবে না, খালি ছোট করে প্রেসার কুকারে ঢোকার মতো খালি ঢোকার করে মতো দেবো। করে দিতে হবে।
এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভেজিটেবলস গুলো এখানে দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে ভেজিটেবলস গুলো দিয়ে দেবো আমরা। বিনস দিলাম, হ্যাঁ শুধু মাশরুমটা দেবো না, আর আলু মাশরুম বাদে আর আলু বাদে বাকি সব দিয়ে দেবো, ক্যাপসিকাম আর ক্যারেটস। জলটাকে দিয়ে দেবো? হ্যাঁ জল দিতে হবে, আচ্ছা টমেটো দিতে হবে, আচ্ছা টমেটোও দিয়ে দেবো। খানিকটা পরে গ্রেভিতে দেবো। আচ্ছা আর একটু পেঁয়াজ রসুন দিতে হবে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো আমরা একটু, আর রসুন বাটা। রসুন বাটাটা দিলাম, ব্ল্যাক পেপার দেবো একটু, ব্ল্যাক পেপার একটু দেবো, সল্ট আর একটু লাগবে, আচ্ছা কারণ অনেকগুলো ভেজিটেবলস দিয়েছি। এক্স্যাক্টলি। একটু ওস্টার সস দিয়ে দেবো, আচ্ছা একটু সামান্য রেড ওয়াইন, রেড ওয়াইন, আচ্ছা একটু মাস্টার্ড পাউডার, মাস্টার্ড পাউডারও দেবো। ব্যাস এবার আমরা জল দিয়ে দেবো এতে। আচ্ছা জল দিয়ে দাও, কতটা দেবো আমাকে তুমি দিয়ে বলো। দাও আরো, ব্যাস ঠিক আছে। ঠিক, প্রেশারটা বন্ধ করে দিই, এবার গ্যাসটাকে অন করে দিতে হবে। এবারে আমরা এটা প্রেশার হোক, 7 থেকে 8টা প্রেশার পড়বে, তারপরে আচ্ছা। আমরা গ্রেভিটা তৈরি করব। এটা 7 to 8 প্রেসার আমাদের লাগবে। ওকে, এটা হয়ে গেলেই তো আমরা তারপরে তারপরে আমরা গ্রেভিটা করব, Okay. স্লাইস করব, গ্রেভি করব। ঠিক আছে। হ্যাঁ, ভালো করে না বেরোলে প্রেসারটা কিন্তু মানে খুলবে খুলবে না। না, হ্যাঁ খুলে গেছে, দেখুন মাটনটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, ইজিলি হয়ে গেছে না? easily সুইটা হয়ে গেছে। ঢুকে যাচ্ছে। এবার এটাকে বের করে ফেলবো। আচ্ছা, তোমাকে কিছু প্লেট নিয়ে আসবো আমি? এইখানে বার করবো, কারণ আমাকে এটা স্লাইস করতে হবে। আচ্ছা আচ্ছা, একটা টিস্যু পেপার দেখি। হ্যাঁ গো। গরম আছে না, সাবধানে এটা করবে। ঠান্ডা হতে হতে হুম। আমি গ্রেভিটাকে বানিয়ে ফেলবো। প্রথমে স্ট্রেন আউট করতে হবে এটা। আচ্ছা স্টকটাকে পরে লাগবে আমাদের, আচ্ছা। গ্রেভিটা বানাবো। আর ভেজিটেবলসটাকে আলাদা করে রেখে দেবো। ভেজিটেবলসটাকে আলাদা করে, ভেজিটেবলসটাকে জাস্ট এর মধ্যে একটু চেপে চেপে যতটা পাল্প বের করে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ভেজিটেবলস আমাদের কাজে লাগছে না, না। vegetable ইট টা ওয়াজ কাজে জাস্ট ফর দ্য লাগছে। টেস্ট, মানে এটা Just for the taste. স্টকের মধ্যে যেটা Stock এর মধ্যে। দরকার ছিল। আচ্ছা হয়ে গেছে, আচ্ছা, এটা লাগছে না আমাদের। এইবার আমি প্রেসার কুকারটা সরিয়ে দিই, হুম হুম, এবার গ্রেভিটা বানাবো। আচ্ছা এবার আমরা গ্রেভিটা হ্যাঁ, বানাবো। গ্রেভিটা বানাবার জন্য আমাদের কি লাগছে, প্রথমে গ্যাসটাকে অন করতে হবে। একটু সাদা তেল লাগবে, আচ্ছা ওই তেলটা নেব যে তেলটা দিয়ে আমরা ঠিক আছে। ভেজেছিলাম। হুম হুম, সামান্য একটু তেল, সামান্য অল্প একটু লাগবে। 4 টেবিল স্পুন, 5 4-5 টেবিল টেবিল। স্পুনের মতো। তেলটা একটু গরম হোক, হুম হুম, তেলটা গরমই আছে, হুম হুম। আর একটু গরম হোক। তারপর এর মধ্যে আমি দেবো রসুন বাটা, আচ্ছা রসুন বাটা দিয়ে দিলাম আমরা। পেঁয়াজ বাটা দেবো এবারে। একটু পেঁয়াজ দেবো, হুম হুম,
পেঁয়াজ রসুনটা একটু লাল হলে তবে স্টকটা দেবো। আচ্ছা, এই স্টকটা আমরা ডিরেক্টলি এখন দিয়ে দেবো। মাশরুমগুলো একদম কাঁচা রয়েছে, মাশরুমগুলো দিয়ে দেবো। আচ্ছা, এবার এই মাশরুমস গুলো দিয়ে দিচ্ছি। টমেটো, আচ্ছা, যে রিমেনিং টমেটো আমরা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নুন এখানে দেবো না, তার কারণ অলরেডি আমরা স্টকে মাটনটা বয়েল করার সময় প্লাস ম্যারিনেশনের সময় দিয়েছি। হ্যাঁ, পরে যদি দেখি যে সিজনিং টেস্ট করার সময় যদি প্রয়োজন মনে হয় তখন আবার দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, একটু পেপার লাগবে। আচ্ছা, ব্ল্যাক পেপার দেবো এবার একটু আমরা। একটু মাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এবারে। এবার স্টকটা দিতে হবে। আচ্ছা, এবার স্টকটা দিয়ে দেবো। সবটাই কি দিয়ে দেবো? সবটা লাগবে না, অল্প একটু দিলেই হবে, খানিকটা। আচ্ছা, আমি দিচ্ছি, তুমি বলো আমি আমাকে। একটু স্টার করে দিই তাহলে। ব্যাস, একটু স্টকটা দিয়ে দিলাম আমরা। এতে একটু রেড ওয়াইন দেবো। আচ্ছা, রেড ওয়াইন। রেড ওয়াইনটা পরে ফ্লাম্বে করার জন্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, আপাতত একটু দিয়ে দিলাম। আর ময়দা একটু একটা বাটিতে জলে গুলে এর মধ্যে দিতে হবে। আচ্ছা, থিকেন করার জন্য। ওকে। আর একটু ঠিক করবো আমার জলে গুলে, তাই তো? সামান্য একটু জল দিচ্ছি, তা কত দিতে হবে তুমি আমাকে বলো। তুমি দিয়ে দাও আন্দাজ মতো। তুমি একটু জল দাও এখানে। আর লাগবে না। ভালো করে ময়দাটাকে গুলে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার না, জাস্ট থিকিং করার জন্য একটু জাস্ট গুলে। হুইস্ক থাকলে হুইস্ক দিয়ে করা যেতে পারে। মাশরুমগুলো সেদ্ধ হয়ে এসছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। ময়দা দিয়ে দিলাম এবার আমরা থিকেন করার জন্য, গ্রেভিটা করার জন্য। এটা সরিয়ে রাখবো, পরে আমি ফ্লাম্বে করবো। এটাকে আগে স্লাইস করে নিই, অফ করে দিই এখন। ঠিক আছে, এবার এটাকে স্লাইস করতে হবে। এটা একটা সার্ভিং ডিশ লাগবে। আচ্ছা, আমি তোমার জন্য নিয়ে যাতে স্লাইস গুলো এইভাবে স্লাইস করে ফেলতে হবে। আচ্ছা, সফট মাটন এইখানে প্লেটটা রেখে তো সুবিধা হবে সার্ভিং ডিশটা। আমি একটু যেগুলো কাজ হয়ে গেছে সেগুলো একটু সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমারও সুবিধা হবে তাহলে। আমি বুঝতে পারছি আমাদের রোস্টেড ল্যাম্প কিন্তু অলমোস্ট কমপ্লিট। যতক্ষণ আমাদের ল্যাম্পটাকে আমরা ভালোভাবে স্লাইস করছি, চট করে একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা আরো একবার ফিরে আসছি। প্লিজ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। আপনারা দেখছেন ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল রান্না বান্না, যেখানে রঙ্গনদা আজ আমাদের শেখাচ্ছেন রোস্টেড মাটন লেগ। আমাদের মাটনটা তো দেখছি তুমি ভালোভাবে স্লাইস করে দিয়েছো। এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু ফ্লাম্বে করব। ফ্লাম্বে করার জন্য কি দরকার? একটু রেড ওয়াইন দরকার, আর একটা ডিপ স্পুন দরকার। ডিপ স্পুন তো আমাদের এখানে রয়েছে। হ্যাঁ, এই ডিপ স্পুনটাকে আমি আগে গ্যাসটাকে অন করে নেব। ঠিক আছে। জাস্ট একটু স্মোকি ফ্লেভার হওয়ার জন্য আচ্ছা, জাস্ট এটাকে গরম করে নিচ্ছি। ঠিক আছে। আর আলাদা করে খালি ডিপ স্পুনটাকে গরম করে নেবো আগে? হ্যাঁ, গরম করে নেবো। আচ্ছা, এবার এতে আমি রেড ওয়াইন দেবো। আচ্ছা, রেড ওয়াইনটাকে এখানে ধরবো। রেড ওয়াইনটা যেই জ্বলে যাবে ওটাকে দিয়ে দেবো গ্রেভিটাতে। এবার রেড ওয়াইনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা,
এবার আমার ফ্লেমের কাজ শেষ, জাস্ট এর উপরে রোস্ট গ্রেভিটা দেবো। আচ্ছা খুব সুন্দর একটা রেড ওয়াইন আর এক্স্যাক্টলি, ওস্টার সস মিলিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এক্স্যাক্টলি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা সরিয়ে দিই, জাস্ট একটা টমেটো দিয়ে গার্নিশ করে রেডি হয়ে গেছে আমাদের রোস্ট লেগ অফ ল্যাম্ব। রোস্ট লেগ অফ ল্যাম্ব কিন্তু একেবারে রেডি। রোস্ট অফ ল্যাম্ব। উপকরণ: মাটন, ক্যাপসিকাম, গাজর, বিনস ও মাশরুম, টমেটো, আলু, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁপে, কাসুন্দি পাউডার, গোলমরিচ, উস্টার সস, রেড ওয়াইন, নুন ও সাদা তেল। প্রণালী: প্রথমে মটনের লেগ পিসটা কেটে নিয়ে পেঁপে, নুন, গোলমরিচ, কাসুন্দি পাউডার, পেঁয়াজ, রসুন, উস্টার সস, রেড ওয়াইন দিয়ে ম্যারিনেট করুন। কড়াইতে তেল গরম করে আলু ভেজে তুলে নিন। এরপর ম্যারিনেট করা মটনটা ভেজে তুলে নিয়ে প্রেসার কুকারে দিন। তার সঙ্গে ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গোলমরিচ, নুন, উস্টার সস, রেড ওয়াইন, কাসুন্দি পাউডার, জল দিয়ে ঢাকা দিয়ে দিন। তারপর মটনটা ও সবজি বের করে নিয়ে স্টকটা রেখে দিন। এবার তেল গরম করে তাতে রসুন, পেঁয়াজ নাড়াচাড়া করে মাশরুম, টমেটো, গোলমরিচ, কাসুন্দি পাউডার দিয়ে তাতে সবজি ও মটনের স্টকটা আর রেড ওয়াইন এবং ময়দা জলে গুলে গ্রেভির মধ্যে দিন। মটনটা পিস পিস করে কেটে নিন। গ্রেভির মধ্যে ভাজা আলুও দিয়ে দিন। এবার হাতার মধ্যে করে রেড ওয়াইন চালিয়ে গ্রেভির ওপরে ছড়িয়ে দিন। তারপর গ্রেভির মধ্যে রোস্ট করা মটনের পিসগুলো ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল রোস্ট অফ ল্যাম্ব। সুন্দর কিন্তু গন্ধ পাচ্ছি। তাহলে এবার দেখা যাক যে রঙ্গনদার হাতে তৈরি এটা কেমন হয়েছে। প্লিজ বসো রঙ্গনদা। তুমি তো নর্মালি যখন ওয়ার্কশপে ওকে এটা তুমি শেখাও, মানে কে এরকম বানাতে হবে অল দ্যাট। যেটা বলছিলে যে মানে ওই অস্টার সস আর ওয়াইন আর সবকিছু, যেহেতু এটা কন্টিনেন্টাল আইটেম, একটু ব্লান্ট টেস্ট হয়, একটু ব্লান্ড করে যারা পছন্দ করে তাদের কিন্তু খুব ভালো লাগে। আর একটু মনে এটার সঙ্গে একটা বান থাকলে পুরো ডিনার রোল থাকলে খুব ভালো হয়। বাট নেভার মাইন্ড, এত সুন্দর যখন রান্না হয়েছে আর যখন বাড়িতে বসে এই ধরনের আমরা একটা কন্টিনেন্টাল ফিল পেতে পারি, তাহলে তো মানে মনে হচ্ছে যে বাড়িতে মানে নিজেদের রান্নাঘরে এইটা একবার ট্রাই করা দরকার, তাই তো? তাহলে কিন্তু আপনারা ভালোভাবে জেনে গেছেন যে আমরা রোস্টেড লেগ অফ ল্যাম্ব বানানোর জন্য কি লাগবে। আর যদি আপনাদের কাছেও ভালো কোনো আইটেম আছে তাহলে কিন্তু আমাদের অবশ্যই লিখে পাঠান এই ঠিকানায়। তবে একটা কথা বলে রাখি, একটা ভেজ আর একটা নন ভেজ আইটেমের সাথে দুটো ছবি পাঠাতে ভুলবেন না। আমাদের ঠিকানা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল রান্না বান্না, 85A প্রিন্স আনভার শাহ রোড, নবীনা সিনেমা বিল্ডিং, কলকাতা 700033। রঙ্গনা, থ্যাংক ইউ সো মাচ। তুমি এসে খুব ভালো লাগলো এখানে। হোপ টু সি ইউ अगेन। আর তুমি এই ধরনের আমাদের একটা 5 স্টার ডিশ তুমি আমাদের জন্য আবার শেখাও। নিশ্চয়ই শেখাবো। আর তুমি আমাদের এখানে এলে তার জন্য তোমার জন্য থাকছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে একটা গিফট। থ্যাঙ্কস আ লট। বন্ধুরা, আজ হাতে সময় নেই তাই আমি বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি নতুন নতুন ভালো ভালো আইটেম আর এক্সপেরিমেন্টাল ডিশেস নিয়ে আবার আমরা হাজির হয়ে যাব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল রান্না বান্না। ভালো খাবেন আর ভালো সবাইকে রাখবেন। বাই। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল রান্না বান্না। নিবেদক ইমামি গ্রুপ অফ কোম্পানিজ।
পজিটিভ গ্রুপ। আপনারা দেখছেন এনি বাংলা।